এইভাবে তো জীবন চলে না। জোন বেচতে বেচতে জীবনটা একদম সে তেনা ছিলার মতন হয়ে গেল। এইভাবে আর কয় কাল চলবো? মেলা দিন তো সিটারি বাটবারি করা হয় না। ওইটা কিডা? মনে তো হচ্ছে বিল্লাল ভাই। দেখি ধান্দা করা যায় নাকি? আজকে যে কোনো কায়দায় বিল্লাল ভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা ঝাড়বই। বিল্লাল ভাই দাঁড়াও দিনি, তোমার যে মনে মনে খুঁজছিলাম। আমার আবার কি করতে খুঁজছিস তুই? বিল্লাল ভাই এটা ঝামেলায় পড়ে গেছি, 1 লাখ টাকা শর্ট হচ্ছে, 1 লাখ টাকা দেও দিনি। টাকা পয়সা আমার আছে রে, এখন টাকা পয়সা আমি কোনতে পাবো কদিনই? এইভাবে তো কাজ হলো না, অন্য কায়দা কর। ও তোমার আমি 1 রাত পরে ওই 1 লাখ টাকা 10,000 টাকা লাভ দিবানে, তোমার কাছে থাকলে দাও ভাই, আমার খুব দরকার। ও তাই এই কথা তুই আগে কবি নি? 1 লাখ টাকা তো আমার মাজাই থাকে, তা আগে কবি না তুই? তখনই দিয়ে দি, এত কথা বাড়াই যায় না। টাকা এই না ধর, 1 লাখই আছে কেন? তুই না নিস তুই ভালো করে। টাকা আর কি কিনবো, তোমার তো অবিশ্বাস করি না, টাকার ওজন দেখে বুঝে ফেলাইছে 1 লাখ আছে। তাহলে ভাই ওই রাত পোয়ালে এসে নেয়, ওই 10,000 বেশি দিয়ে দেবান। তাহলে তুই কাজ কাম করিস, টাকা নে ভালো হবে। টাকা তো মেলায় দাঁড়ায়। এ কই রে, কি হচ্ছে তোমার? এই যে টাকাটা নেই, মেলা টাকা নিয়ে ঘরে থো। এত টাকা কোন পেলে তুমি? ঘরে ওঠ, আমি সব বলছি। শোন, এই টাকা যেখানেই পাই তুই শুধু একটু অভিনয় করবি, যা যা বলবো তাই তাই করবি, তাহলে এই টাকা আমাকে দেওয়া লাগবে না রে। কারণ অভিনয়টা কি শোন, কালকে সকালে তুই যখন ডাইল বাটবি, বেটি আমার গায়ে সারা গায়ে মাকে দিবি যাতে গুগু মনে হয়। আর কালকে সকালে যখন বিল্লাল ভাই আসবে, আমার চাদর ঢেকে দিবি, দিয়ে হামা করে কানবি। আর বিল্লাল ভাই যদি এসে টাকার কথা কয়, ওবি তোমার কাছ থেকে সেই টাকা আনার পরেতে সে হেগে হেগে বাড়া মরে যাচ্ছে, আর হামা করে কানবি। কথা বুঝেছিস? যাই, সেই 10,000 টাকা লাভ তো ছোড়া দিতেই চাইলো যে নিয়ে আসি। ওরে সাব্বি, সে টাকাটা দিচ্ছালি, টাকাটা দিয়ে দিনি। এ কই রে, এসে বিল্লাল ভাই চলে এসে, তুই টাকা আমার গায়ে ঢাল মেল মারা। কি হলো, তুমি কাঁদছো কেন? ও সে কথা তুমি শুনো না, কালকে তোমার কাছে টাকা নিয়েছে, সে টাকা কোন শেষ তাও জানি না, সে তারপরে হাক ধাক দিয়ে মরে গিয়েছে। কি অভিনয় করছে না কি করছে আমি বুঝেও উঠতে পারছি না। দাঁড়াও, সারা অভিনয় চালাচ্ছি আমি। শোনো ভাই, ওই সাব্বির আমার খুব পছন্দ লোক ছিল, তা আমার বাড়িওয়ালারও পছন্দ লোক ছিল। তা যাই হোক, ওই লাস্টটা আমার কাছে দাও, আমি ওই আছে বাড়ি দেখে এবার দিয়ে দেবার, পরে মাঠ ডাটি দিয়ে দেন। বাড়িওয়ালা অসুস্থ, আসতে পারবে না, তার আমি দেখে আবার তোমাকে দিয়ে যাবা না। মাঠের মধ্যে আগে যাই, তারপর দেখছি আমি তুই মরা কি তাজা। টাকা ওর কাছে আমি পাবো, আর ওর আমি ঘাড়ে করে টানতে যাবো কেন? হ্যাঁ, ও ঠাপাবো ঠেঙে, আমি দড়ি বেঁধে টাইনবো। ও টাকা আমার দেখছে না, ও মরার অভিনয় ঠাপাচ্ছ, দড়ি বেঁধে ঠাপাবো। দাঁড়াও দাঁড়াও, চাপিয়ে দিই, তুই কতক্ষণ অভিনয় করতে পারিস? দেখি কতক্ষণ তুই অভিনয় করতে পারিস, তোর আজ আমি টাইনবই। আমার তো দরকার পিট পিট ফিরে খাইবো, দরকার হয় টাকা আনা দিয়ে তুই আমু খাচ্ছি না। বলো, তুই এই কেমন যতই টানিস, টাকা 1 লাখ মেরে যখন দিয়েছি, ও শোক আমি যখন বুঝেছি অভিনয় করছি, এ শোক আমি আজকে মেলাচ্ছি না। অভিনয় যত দূর করা লাগে আমি করছি, তুই আমার ট্রেনে পিট না কলজাও যে ছুলিয়ে ফেলাস, তাও আমি চোখ মেলাচ্ছি না। আর মাতি মাতি আমি হাঁপিয়ে গেলাম, কি করি রে? হ্যাঁ, এ তো সহ্য হয় না, আমার গায়ে বীজ ঝরছে না। টাকা আমার 1 লাখ, খেলা যে মরার অভিনয় করছে, আমু ছাড়ছি না। সবাই ওই নিয়ে যাবো গাছের গোড়ায়, নিয়ে যে গাছে তুলে আমি বসে থাকি, টানতি টানতি নিয়ে আলাম। শালা কিল ঘুষি মারলাম, খেলার কোনো কাজ হইলো না। খেলার আমু কম নাই, দেখছি টাকা আমার 1 লাখ, আমি ওই গাছের গোড়ায় নিয়ে উঠাই নেবো। থাক তুই এখান পড়ে থাকলাম, আম গাছ চড়ে দেখি তুই কতক্ষণ পারিস চোখ না খুলে। হা হা হা
আমি পারি না আর পারি কোন বিপদে পড়লাম, 1 লাখ টাকা নেই, এই যে এত কিরবিন তা তো জানতাম না, মরা মানুষের ছাড়ছে না, থাক তুই আম গাছে বসে, আজকে আমু চোখ বুঝলাম কইছে। টুটা টুটা এক পরিন্দা এসে টুটা কে ফির। রাত বেজে গেল 12টা, শালা যে মোটে গেলে চোখ খুললে না, আমু ছাড়ছি না সকাল পর্যন্ত না দেখে। তুমি কতক্ষণ থাকতে পারো? রাত যে বেজে গেল 12টা, বিশু বাহিনী তো এখনো এইলো না। আমার কি এরা সর্দার বলে মনে করছে না, না কি এর সাথে ডাকাতি করার হবে না মনে হচ্ছে। বউর সাথে যে ওয়াদা করে এলাম আজকে সেই ডাকাতি করে আর করবো না, তা বিশু বাহিনী তো এখনো এলো না। এই কুরু কনে রে, কিরে তুই ন্যাংরার মতন পড়ে যাচ্ছিস কে? যাবি আজকে ডাকাতি করতে, ন্যাংরার মতো পড়ে গেলে হবে? তুমি তো আজকে বউর কাছে ওয়াদা করো, শেষ ওয়াদা যে আমি আজকে ডাকাতি করে আর করবো না। আজকে তো আমার বউ আজকে আসতে দিচ্ছিল না, বাড়ি না জানিয়ে তাও কত কষ্ট করে পল্লী মালি চলে আসছে জানো। আজকে জান ধর আমরা না খাই। এই তুই তো আলি, আমার সেই গাল কাটা বাবু জান কই? সর্দার তোমার নাম নেওয়ার আগে আমি চলে আসি। রাত বাজে এখন 2টো, আসার কথা তো 12টায়, তাকে আন করে তুই নাম নেওয়ার আগে চলে আলি। আরে তুই তো আলি, আমার সেই কাটা রাইফেল, AK-47, টুন্ডা গুন্ডা তারা কই? নামের আগে সব বড় বড় পদবি লাগিয়েছে। ওই তো সব চলে এসেছে। এই যে সর্দার চলে আইছি, তোরা আইছিস ভালো হয়েছে। সর্দার আমরা তো চলে আইছি, সমস্যা নেই, কিন্তু আপনার সে কুরু কই? আরে কুরু তো কাছেই রয়েছে, কই রে কোনে গেল? উস্তাদ আমি এখানে, আমি একটু ভয় পাইছি, তোমার আগেই কইলাম যে ধরা খাওয়া যাবে না, চুরি করে আইছি। এই ভয় পাওয়ার দরকার নেই, আমার সেই কাটা রাইফেল চলে গেছে। হ্যাঁ সর্দার আমি বুঝেছি, আমি আবার ভয় পাইছি। রাত পুড়ে যাবে, তাড়াতাড়ি চলো। আল্লাহ, কারা মনে হচ্ছে আসছে এই সুমুরের সিটার ধরতে, যে আমি ভালো মানুষ, আমি মরবান কিনা আল্লাহ ভয় দিতে মরবান, আমি পর্দা লুটে বসি। উস্তাদ আমি পড়ে গেছি, কিসে পেতে পড়লাম তা বুঝতে পারছি না, লাইটটা মেরে দেখেন তো। উস্তাদ এটা তো দেখে মনে হচ্ছে লাশ। বাবারে লাশ নাকি? আরে ভয় পাচ্ছিস কে? আমরা কত লাশ গলা কেটে হাতে করে নিয়ে ঘুরে বেড়াই, ভয় পাওয়ার দরকার নেই। এই ভয় পাস না, সবাই এখানে এসে বল। এই লাশ ডেকে গেলি শুভ হয়, দাদার আমাদের শুনেছি। ওই হচ্ছে আজকে সোনার দানা গয়নাগাটি যা পাবো, লাশের অর্ধেক আর আমাদের অর্ধেক, সবাই লাশ শুয়ে ওয়াদা কর। আমরা ওয়াদা করছি, আজকে যা পাবো অর্ধেক লাশের, অর্ধেক আমাদের। হয় সব আজকে সোনার দানা ভালো পাওয়া যাবে না। ওরে শালা ডাকাত দল বেঁচে গেছে, এদিকে শালা আম গাছে একজন আবার গেল ডাকাত। আমি যে কোন বিপদে আজকে পড়েছি, আবার চোখ বুজি। উস্তাদ আজকে তো বিরাট ইনকাম হয়ে গেল, আপনার কথাই সত্যি হইলো। তা সেই গাছের গোড়ায় তো আমরা চলে আইছি, চলেন আমরা সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সব ভাগাভাগি করে নি। হ্যাঁ, এই লাশের অর্ধেক না দিস। সর্দার যে ভারী ভারী ঠেকছে, 10-12 লাখ টাকার মাল তো হবে নেই। এই তুই চুপ থাক, লাশের চারিপাশ ভয়। শেষে কি আমার 1 লাখ টাকাও যাবে না, জানটাও কি যাবে না, আমি কিছু বুঝতে পারছি না। ডাকাত দল আবার দেখছি ঘুরে আসলো, আমার কি জানি যাবে না কি হবে না, আমি কিছু বুঝতেও পারছি না। এই পুটলা খোল, কি কি আছে বের কর। আরে এই কাপড় চোপড় গুছিয়ে এনেছ কোন ছোট লোক? সর্দার ওই আমি নিয়ে আইছি, আমার বাড়ি পড়া জিনিস হাতের গোড়ায় পালাম নিয়ে নিলাম। এইটাই কি আছে, খোল দিনি দেখি।
কত টাকার মাল আজকে নিয়ে আসছি। আরে থাম, কেবল তো সোনা দানা, আরো কত নগদ টাকা, স্মার্ট স্মার্ট ফোন, সেগুলো দেখবি, তারপরে তো হাসবি। এই কেবল তো একটা বের করলি, ওইগুলাও বের কর, উস্তাদ দেখে খুশি হোক। বন্ধু খাও খাও আর খাবি কত কাল, ও বন্ধু খাও। ও বাবা, এ আমি কি দেখছি? এ আমি মরে যাবো না বেঁচে থাকবো? এ আমি কি দেখছি? হ্যাঁ, দেখি আমি শেষ পর্যন্ত কি হয়। আমি বসলাম এঙ্গে লক করে দেখি। আরে তোরা তো সব হাসাহাসি করছিস, আমি তো অন্য চিন্তায় আছি, এই লাশের ভাগটা কনে দেবো? সর্দার, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আপনি একটা কাজ করেন, ওই প্যান খুলে প্যানের মধ্যে চালিয়ে দেন। আরে তোর তো স্বভাব ঠিক নেই রে, মরা মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করছিস। সর্দার, তাহলে ওই আমার পিঠের নিচে ছিয়ে দাও। আরে না, ওই মানুষের একদিন নিয়ে চল যাবে না, অন্য বিদ্যুৎ বের কর। সর্দার, আমি তো ফাড়াফাড়ি পছন্দ করি, পেটটা ফেড়ে ছেড়ে দিতে হবে। আরে না, মরার পর ফাড়া দেওয়ার দরকার নেই কোনো। সর্দার, সব বুদ্ধি থাক, এই যে সব এই যে মোবাইল গয়নাগাটি যা কিছু আছে সব আমরা ভাগাভাগি করে নিই, আর এই নগদ টাকাটা লাশের আমরা দিয়ে যাই, তাহলে আর কেউ নিতে পারবে না। টাকা তো নাই দিবি, তা দিবি কনে? সর্দার, ও বুদ্ধি আমার আগেই আছে, আমি করতে পারছি না লজ্জায়। ওই টাকা পয়সা গোল করে ভাঁজ করে ওর পুঙ্গার মধ্যে ভিজে দাও। এই অত্যাচার তো খুব করলি, তা ওই টাকা পাশায় না দিয়ে আমার হাতে দে। কাজ না হয়েছে, টাকা পয়সা, দামি ফোন, গহনা অলংকার, কাজ তো ভালোই করেছি। মরার অভিনয় করে জানের উপর দিয়ে খানিক বিঘা আলটে আসছিল, তা লাভই আছে। এক দানে কুকুর তাজা আসবে, যা কিছু আছে নিয়ে সব দৌড় মারি আগে কিনতে। এই কোন যাচ্ছি? আমার ভাগটা দিয়ে যা। বিরাট কিরপন লোক, তোমার ঢাকায় দেখেও ভয় করে নি। ওই 1 লাখ টাকার জন্য তুমি এখনো মুছে রেছো, ভাগ তোমার দিতে পারি, তোমার আগের 1 লাখ টাকা মাফ করে দেওয়া লাগবে। যাক, 1 লাখ মাফ হয়ে যায়, যাক উর্গুনি তো পাচ্ছি, যাক মাফ করে দিলাম। না, তোর মাফ করে দিলাম। দাঁড়াও, ভাগ করে দিচ্ছি। তোমাদের আবার কি ঢেকে গেল? ফোন আছে 3টে, দাও কুমা 3টে তোমার দিলাম, আর দামি 2টা আমি নিলাম। টাকা ওই চুরি একটা তোমার, একটা আমার। নেকলেস না কি কয়, তো ভাগ করা তো খুব কষ্ট হয়ে যাবে না। ও দাঁড়াও, কষ্ট আমি বেশি করেছি, এই জন্য বড়টা নিলাম, তুমি ছোটটা নাও। আরে টাকা তুমি এই 100 টাকার বান্ডিল নাও, আর আমি 1000 টাকার বান্ডিল নিলাম। তা যাই হোক, শোন ভাই, জীবনে যা সিটারি করলি, এরাম কাজ আর করবি নে। তা আমরা যাই পালাম, জীবনে আর কাজ করে খাওয়া লাগবে না, সারা বছর বসে খাইতে পারবো না আমরা। শোনো ভাই, আমি তোমার বলছি, ওই বেশি সুদের লোভে টাকা জানে এইভাবে মানুষের হাওলাত দিও না, তাহলে টাকার বাড়া পরে আর পাবা না।